তৃণমূলকে আমরা কাউন্ট করছি, এরা একেবারে জনবিচ্ছিন্ন। মমতা ব্যানার্জি কালকে বেনাচিতে আসবেন, আপনারা চলে যাবেন, চেয়ার থাকবে, মঞ্চ থাকবে, এলইডি থাকবে, পুলিশ থাকবে, দমকলের গাড়ি থাকবে, জনগণ থাকবে। উনি আনন্দে থাকুন, উনি বেশি করে খাওয়া দাওয়া করুন, একটু বেশি লম্বা ঘুমান, বিশ্রামে ওনার 4 তারিখে মানুষ বলে দেবে এখানে কত ভোটে তৃণমূল হারবে সীমা পরিষদ। পশ্চিম বর্ধমান জেলার একটা আসন তৃণমূল পাবে না, আমি আপনাকে বলে গেলাম। এবং এই কর্মচারীদের মালিক মমতা ব্যানার্জি আমার হাতে আবার একবার উনি বরাবর ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের লোকেদেরকে বাহারি বলেন, আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমানদের রোহিঙ্গাদের জামাই বলবেন। ভিডিওতে দেখা গেছে মফস্বল থেকে সাবিনা ইয়াসমিন এরা কিভাবে 3 জন মহিলা জাত সহ 9 জনকে আটকে রেখেছে। সবটা সবার দৃশ্যমান আপনারাই দেখিয়েছেন। তাই এনআইএ তথ্য প্রমাণের ভিত্তিতে কাজ করবে, এটা নিয়ে আমাদের হস্তক্ষেপ কিছু নেই, মন্তব্য। প্রথম দফার 21 তারিখ, দ্বিতীয় দফা 27 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে শুনানি প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারে। এবং 2 দিন আগেও নাম উঠে যদি সাপ্লিমেন্টারি লিস্ট আসে, আপনার মোবাইলটা সরান না, উনি নিচ্ছেন। উনি বলছেন যে আমার জয়লাভ, ওই জন্য বলছেন আমি খুব খুশি এই রায় উনি নিচ্ছেন। উনি আনন্দে থাকুন, উনি বেশি করে খাওয়া দাওয়া করুন, একটু বেশি লম্বা ঘুমান, বিশ্রামে থাকুন। ওনার 4 তারিখে মানুষ বলে দেবে। এইসব করে মূল জায়গা থেকে শুকনো ঘোরাচ্ছে। উনি সব মিটিংয়ে বলছেন 2 কোটি চাকরি তালিকা দিন, সব মিটিংয়ে বলছেন 200% কাজ, সব মিটিংয়ে বলছে গোটা ভারতের থেকে আমার জিডিপি বেশি, সব মিটিংয়ে বলছেন এত শিল্প এনেছি, শিল্প রাখার জায়গা নেই। অতএব উনি 15 বছর রাজত্ব করার পরে কখনো এসআইআর, কখনো মাছ, কখনো ডিম, কখনো আলু, এইসব নিয়েই ব্যস্ত। বলছি আজকে এনআইএ মোথাবাড়ি কাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ওই মুফাজ্জলের ভূমিকা নিয়ে, এবং কোর্টের বাইরে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়েছে আইনজীবীরা, কি বলবেন? ভিডিওতে দেখা গেছে মফস্বল থেকে সাবিনা ইয়াসমিন এরা কিভাবে 3 জন মহিলা জাত সহ 9 জনকে আটকে রেখেছে। সবটা সবার দৃশ্যমান আপনারাই দেখিয়েছেন। তাই এনআইএ তথ্য প্রমাণের ভিত্তিতে কাজ করবে, এটা নিয়ে আমাদের হস্তক্ষেপ কিছু নেই, মন্তব্য। হোটেলে যারা বসে আছে তাদেরকে সব থেকে বড় অনুপ্রবেশকারী বলা হচ্ছে, বিজেপি নেতাদের মেরে তাড়ানোর কথা বলা হচ্ছে। তৃণমূল কিনতে চায় সবাই, তৃণমূল কিনতে চায়, তৃণমূল নির্বাচনে হারবে, তাই অবৈধ উপায় নেওয়ার চেষ্টা করেছে। বাকিটা বীর সাহেব আর মমতা ব্যানার্জি বলতে আমরা আমাদের বলার সুযোগ। দাদা, বিজেপি নেতারা যারা হোটেলে আছে তাদেরকে বলছেন মুখ্যমন্ত্রী যে অনুপ্রবেশকারী তাদেরকে মেরে তাড়ান, এই কথা আজকে বলেছেন। উনি বরাবর ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের লোকেদেরকে বাহারি বলেন, আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমানদের রোহিঙ্গাদের জামাই বলেন। মাইকের আওয়াজ আসছে, জয় বাংলা সবার আসছে। আমাদের সভা শেষ হয়ে গেছে, এবারে রাস্তা সফর। আপনারা প্রেস কনফারেন্স করছেন তাই বলছি, এগুলো করতে দেয়। এখানে কত ভোটে তৃণমূল হারবে তার সীমা পরিষদ। পশ্চিম বর্ধমান জেলাতে একটা আসন তৃণমূল পাবে না, আমি আপনাকে বলে গেলাম। এবং এই কর্মচারীদের মালিক মমতা ব্যানার্জি আমার হাতে আবার একবার কোথায়
কেউ আপনারা তুলতে তার জন্য খবর জেনারেট করতে চাইলে করতে পারে। তো আমাদের সভা শেষ হয়ে গেছে, রাস্তাটা সকলে সব দলই প্রচার করতে পারে। এটা নিয়ে বিশেষ ভাবার কিছু নেই। তৃণমূলকে আমরা কাউন্ট করছি না। আপনি এত স্পোর্টিংলি বলছেন, এটাই কি মানে ইউএসপি আপনাদের? এত স্পোর্টিংলি এগুলোকে নিচ্ছেন? নেব তো। এরা একেবারে জনবিচ্ছিন্ন। মমতা ব্যানার্জি কালকে বেনাচিতে আসবেন, আপনারা চলে যাবেন, চেয়ার থাকবে, মঞ্চ থাকবে, এলইডি থাকবে, পুলিশ থাকবে, দমকলের গাড়ি থাকবে, জনগণ থাকবে।